الله أكبر 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الله أكبر 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 الحمد لله رب العالمين الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الله أكبر الحمد لله رب العالمين إن شانئك هو الأبتر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, ঈদ পরবর্তী একটি অনুষ্ঠান, ঈদের সালাত। প্রশ্ন আসছে, এই বছর কাবার ইমাম জাল হাদিস দিয়ে সালাত আদায় করেছেন। অভিযোগটা যারা হানাফি মাযহাব অবলম্বন করে তাদের। এই বছর কাবার ইমাম জাল হাদিস দিয়ে সালাত আদায় করেছেন। অভিযোগটা হলো যারা হানাফি মাযহাব অবলম্বন করে তাদের। আপনি আল কোরআন থেকে বলুন, আসলে কি হানাফি ঠিক না কাবার ইমাম ঠিক, অথবা কাবার ইমাম কোন মাযহাব অনুসরণ করেন? সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা যদি প্রথমে দেখি 2 নম্বর সূরা আল বাকারায় 3 নম্বর সূরা আল ইমরানের মধ্যে যেটা আসছে, আল্লাহ বলছেন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিমকে 2 নম্বর সূরা আল বাকারার 136 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ মুসলিম হওয়ার ঘোষণা দিয়েছেন। আমান্না বিল্লাহি ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওমা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন ওয়া নাহনু লাহু মুসলিমুন। তো আল্লাহ এটা বললেন যে তারাই মুসলিম যারা আমার আয়াতগুলির উপর বিশ্বাস স্থাপন করে। তাহলে আয়াত নাজিল হয়, আল্লাহ যেটা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা অনুসরণ করো তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা। এটা 7 নম্বর সূরার 3 নম্বর আয়াতের মধ্যে আসছে, আরও অসংখ্য আয়াতের মধ্যে আসছে। 39-এর 55 নম্বর আয়াতের মধ্যে আহসানা উত্তমভাবে বলতে বলছেন। এখন যে প্রশ্ন আসছে যে কাবার ইমাম কোন মাযহাব করেন, উনি জাল হাদিস দিয়ে সালাত আদায় করিয়েছেন, হানাফিদের সালাত সঠিক, হানাফিরা সঠিক হাদিস দিয়ে উত্তম হাদিস দিয়ে সালাত আদায় করিয়েছেন। দেখুন হাদিসের সংজ্ঞাটা মহান আল্লাহ দিয়েছেন। 39 নম্বর সূরার 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ যেই হাদিস নাজিল করেন উত্তম। এখন আপনাদেরকে আমি ভিডিওটা প্রথমে দেখাচ্ছি এই কারণে যে এই ভিডিওটা ইউটিউবের মধ্যে প্রায় ভাইরাল, যে কাবার ইমাম জাল হাদিস দিয়ে সালাত আদায় করিয়েছেন। এখন যারা হানাফি আছেন তারা 6 তাকবীরে 2 রাকাত নামাজ আদায় করছেন, আবার কাবার ইমাম 14 তাকবীরে 2 রাকাত সালাত আদায় করছেন। তাহলে কারটা সঠিক? একটা না একটা তো সঠিক হবেন। এখন আসুন আমরা কোরআন দিয়ে, যেহেতু আল্লাহ আমাদের কি করছেন যাচাই করতে বলছেন, যেমন আপনি 10 নম্বর সূরা 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে এই কোরআন হলো তাসদিক, এই কোরআন দিয়ে তুমি কি করবে? যাচাই করে নিবে। তাহলে আমরা এই কোরআন দিয়ে কি করব? যাচাই করব। তো কোরআনে যে সালাতের কথা আসছে, আমরা যেভাবে সালাত আদায় করার কথা আসছে, আমরা অসংখ্যবার সালাতের নিয়ম দিছি। আর দ্বিতীয় কথা হলো ঈদের জন্য 2 রাকাত সালাত এক্সট্রা করে, এক্সট্রা নিয়ম করে, ঈদের জন্য 2 রাকাত সালাত এক্সট্রা করে, এক্সট্রা নিয়ম করে, এই ধরনের কোনো নিয়ম বা আয়াত আল্লাহ হাদিস আল্লাহ কি করেন নাই? নাজিল করেন নাই। মূল কথা হলো আমি আপনাদেরকে একটু বাড়িয়ে যদি বলি, ঈদের সালাত বলতে কোনো সালাত আল কোরআনে নেই। তাহলে আমরা কি মিথ্যা সালাত পড়ছি? মিথ্যা সালাত পড়ি নাই। তারা নিজস্ব হাওয়া ভিত্তিক, তারা নিজস্ব প্রবৃত্তি, নিজস্ব যে তাদের যে নিজস্ব প্রবৃত্তি আছে, এই প্রবৃত্তি ভিত্তিক তারা এই সালাত আদায় করতেছে। তারা দলিল দিতে পারবে না, কিছুতেই তারা এই দলিল দিতে পারবে না। তারা আল কোরআন ভিত্তিক এই ঈদের সালাত পড়ছেন, হোক সে হানাফি অথবা হোক সে কাবার ইমাম অথবা আমাদের পৃথিবীর অন্য যে সমস্ত আলেম আছেন, সবাইকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা কোরআন থেকে আপনাদের এই প্রচলিত ঈদের সালাতের দলিল দিতে পারবেন না। আর যেই টাইমে সালাত আদায় করেন ওই টাইমেও তো আল্লাহ সালাত আদায় করতে আপনাদেরকে বলেন নাই। আপনারা নিজেদের প্রবৃত্তি কোরআন দিয়ে, যে আল্লাহ বলছেন যে কোরআন দিয়ে তোমার সব কিছুর ফয়সালা দিতে হবে 86, 14, 13, 14 এবং 5 নম্বর সূরার 44, 45, 47, 48, 49 নম্বর আয়াতের মধ্যে, এবং আমাকে আপনাকে যে বলছেন তারা যেন তোমাকে কোরআনের বাহিরে নিয়ে না যেতে পারে, এই জিনিসটা তোমরা কি করবে? লক্ষ্য রাখবে। কিন্তু আমরাও তো খেয়াল রাখি না যে কোরআনের বাইরে। তো এইখানে আল্লাহ যে এইটাই বলছেন যে এই আয়াতের মধ্যে, আর
এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো রচিত নয়, উপরন্তু তা পূর্বে যা নাজিল হয়েছিল তার সমর্থক আর বিস্তারিত ব্যাখ্যাকৃত কিতাব। এই কোরআন আল্লাহ কী করছেন? বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছেন। তাহলে আল্লাহ বলছেন যে অনেক কথা বলছেন আল্লাহ। যদি 19 নম্বর সূরার 64 নম্বর আয়াত দেখেন, তোমার রব কোনো কিছুতে ভুলে যান না। আবার যদি 20 নম্বর সূরার 53 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলছেন তোমার রব বিভ্রান্ত হন না। 34 নম্বর সূরার যে আয়াত আসছে, 3 নম্বর আয়াত আসছে যে অনু থেকে আরও কোনো ক্ষুদ্র পরিমাণ কোনো বিষয় আল্লাহ এই কোরআনে উল্লেখ করতে ভুল করেন না। 6 নম্বর সূরা 38 নম্বর আয়াতে বলছেন এই কোরআনে কোনো সাবজেক্ট আল্লাহ উল্লেখ করতে ভুল করেন নাই। তারপরে আপনি এই যে 54-53 যেটা আছে, ছোটো এবং বড় সব কিছু এই কোরআনে আছে। আবার 27-এর 59 নম্বর আয়াতের মধ্যে যেমন 27-এর 75-এ যেটা বলছেন অমামিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন, এমন কোনো সাবজেক্ট নেই আসমান এবং জমিনে অথবা জমিনের ভূগর্ভে এই কোরআনের মধ্যে নেই। আল্লাহ যেটা বললেন, আর আমি এই কোরআনের প্রত্যেকটা বিষয় খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। তাহলে হাদিস আল্লাহ যেটা বলছেন, এই 65-12 আল্লাহ কি বলছেন? হাদিসের কথা বলছেন। তো 65-12 যে কথাটা বলছেন, হাদিস উপর থেকে নাজিল হয়। উপর থেকে কী হয়? নাজিল হয়। এই হাদিসই 93-11 বলছে ও আম্মা বিনিয়াতি রব্বিকা ফাহাদ্দিস, তুমি আমার হাদিস তুমি কি করো? তোমার কওমের কাছে বর্ণনা করো, বিবৃতি করো। আল্লাহর হাদিস কোরআনে এমন একটা কথা নেই তোমার আয়াত অথবা আল্লাহ অসংখ্য আয়াত কোরআনের মধ্যে বলছেন আমার আয়াত। কার আয়াত? আমার আয়াত তুমি মানুষের কাছে বিবৃতি করো। রাসূলের কোনো আয়াত নেই, রাসূলের কোনো হাদিস নেই। আল্লাহর আয়াত, আল্লাহর হাদিস রাসূল কি করছেন? বর্ণনা করেছেন। এমনকি আল্লাহ যেটা বলছেন তুমি বলো কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, সকল আমরের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা, আল্লাহর হুকুম এবং বিধানের সাথে কাউকে তিনি কি করেন না? অংশীদার স্থাপন করেন না। তাহলে আজকে আমি আপনাদেরকে বলছি সালামুন আলা মুহাম্মদ, সালামুন আলা মুহাম্মদ, এই যে 10 নম্বর সূরার 110 নম্বর মানে 18 নম্বর সূরার 110 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলছেন, এইখানেও দেখুন কি বলছেন। এনে কি বলছেন? কুল তুমি বলো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতনই একজন মানুষ, মানে আমি বিধানদাতা নই। এরপরে যেটা আসছে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহি আসে আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমি যেন কোনো বিধানদাতা, আমি কোনো বিধানদাতা নই, আর আমি যেন কোনো এই শরীয়তের মধ্যে বিধান না দেই। আমার কাছে এই ওহি আসছে। ওয়াহিদ তিনি একক এবং তিনি একই বিধান এবং ইয়াতে। এরপরে যেটা বলছে ফামান কানা এই যে ফামান কানা অত্রপর কেউ যদি ইয়ার জু কামনা করে লিকা রব্বিহি, রবের সাথে সাক্ষাতের, ফালইয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা, সে যেন ইবাদতের মধ্যে কাউকে অংশীদার স্থাপন না করে। এখন আমি বলি শুনুন, আমি আপনাদেরকে ভিডিওটা এই কারণে দেখাচ্ছি বোঝার জন্য, আমি ভিডিও কপিও করি নাই, আমি ইউটিউব থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখানে আমি আপনাদেরকে বলছি শুনুন, কাবার ইমাম আপনারা দেখছেন যে 14 তাকবীরে সালাত আদায় করছেন, আর আমাদের যে এই হানাফি মাযহাবের যে মতাবলম্বী যে লোকগুলি আছেন তারা 6 তাকবীরে সালাত আদায় করছেন। এখন 6 তাকবীর আর 14 তাকবীরে দেওয়ার বিধান দেওয়ার মালিক কি? আল্লাহ নাকি আমাদের হানাফি মাযহাব, নাকি হাম্বলি মাযহাব, নাকি শাফি মাযহাব, না মালকি মাযহাব? এই জিনিসটা আপনারা একটুখানি চিন্তা করবেন। আল্লাহ কোথাও এই ধরনের সালাতের নিয়ম দেন নাই। আল্লাহ সালাতের আগে যেটা বলছেন ওসিয়াবাকা ফাতখির, তোমরা কি করো? তোমাদের মানে কাপড় দোপড় পরিষ্কার করো এবং সুম্মাল ইয়াকদু তাফাসাহুন, তোমাদের শরীরের সমস্ত অংশ কী করো? পবিত্র করে নাও, তারপরে তোমরা সালাতের মধ্যে আসো। আপনারা যদি ভিডিওটা দেখেন, উনি দেখবেন যে সালাতে দাঁড়াচ্ছেন, ওনার মুখের মধ্যে মিসওয়াক, ওনারা সালাতের আগে মিসওয়াক করে। আল্লাহ কোথায় বললেন? আল্লাহ যেটা বলছেন সালাতের আগে ইযাকুম তুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম, তোমরা যখন সালাত আদায় করবে 5-এর 6, তখন কি করবে? তোমরা 4টা জিনিস কি করবে? হাত ধুবে, মুখ ধুবে, মাথা মাসেহা করবে, পা মাসেহা করবে। উনি সালাতের আগে সালাতের মিম্বরে দাঁড়িয়েছেন, তারপরে উনি ওনার কী করছেন? উনি ওনার মুখের মধ্যে মিসওয়াক রেখে দিয়েছেন। এবং আবার হানাফি মতাবলম্বী যে আলেমগুলি আছে তারা কিন্তু বলছে যে রাসূল বলছেন তোমরা উজুর সময় বা অন্য সময় তোমরা কি করো, কিন্তু আয়াত থেকে কারা?
আয়াত থেকে তারা দলিল দিবে না। আল্লাহ বলছেন সুম্মা লিয়াকদু তাফাসাহুম, তোমরা তোমাদের তাফাসাগুলি দূর করো, তারপরে যখন সালাতে দাঁড়ানোর ইচ্ছা করবে তখন তোমরা কি করবে, এই কাজগুলি করো। আর যখন সালাতে দাঁড়াবে তখন ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো। তো ইব্রাহিমের মিল্লাত কী ছিল? আল্লাহ যেটা বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 144, 45, 47 নম্বর আয়াতের মধ্যে 46-এ, তোমরা কাবা নির্ধারণ করো, কাবার দিকে দাঁড়াও। কিভাবে দাঁড়াবে? এটা সফাত মানে সারিবদ্ধভাবে দাঁড়াও। কিভাবে দাঁড়াবে সারিবদ্ধভাবে? এটা 2:38 বলছে বিনীত ওয়াকুমিনিল্লাহি কানিতিন, বিনয়ের সহিত দাঁড়াও। তাহলে এইখানে আমরা দাঁড়ানো সব কিছু পাইলাম। তারপরে সালাতে দাঁড়িয়ে সেটা আল্লাহর উলুহিয়তের ঘোষণা দাও। আল্লাহ যেটা বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকিমুস সালাত, ইজা নুদিয়া লিস-সালাহ, ইজা নাদাইতু লিস-সালাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আকিমুস সালাত, আমরা সালাতে দাঁড়ানোর জন্য আহ্বান করব। বাকি যেইগুলি আছে এই কোরআনে কোথাও নেই। এই প্রচলিত এই কাজগুলি যদি বললাম, ইকামতগুলি যে বললাম, মানে আজানের কথা বললাম, এগুলি কোরআনে নেই। তাহলে আমি গতকালকে যে টপিকটা করেছিলাম, আমরা কি নবীর বিধান প্রতিষ্ঠা করার জন্য আসছি পৃথিবীতে, নাকি আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য আসছি? কেন আপনি যাই বলেন, এই যে সালাত, দুজনের সালাতই কিন্তু নবীর বিধানে হচ্ছে। কেউ বলবে সহিহ হাদিসে আছে, আবার কেউ বলবে জাল হাদিস, আবার কেউ বলবে সহিহ হাদিস আছে, আবার কেউ বলবে জাল হাদিস। কিন্তু তারা কোরআন থেকে কিছু দলিল দিবে না। তো আমরা তো সম্মানিত বিয়াস, আল্লাহ আমাদেরকে যেটা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। বুহারি, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, দাইমি, দারাকুতনি, ওই ইতিহাসের মুহাম্মদের ইবাদত করার জন্য, আইন বিধান মানার জন্য না। এরপরে আমরা যেটা বলবো আল্লাহ যেটা বলছেন, যখন তুমি কোরআন থেকে পাঠ করবে আশ্রয় চায় নেবে, রাব্বি আউযুবিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউযুবিকা রাব্বি আইয়াহদুরুন। তারপরে 1 নম্বর সূরা আমরা পড়বো 15-87 আয়াত অনুযায়ী, যে তোমাকে আমি 7 আয়াত বিশিষ্ট একটি সূরা দিচ্ছি যেটার মধ্যে আছে রবের প্রশংসা। তারপরে আমরা রবের প্রশংসা 7 নম্বর সূরার 1 নম্বর আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম, পরে আমরা আয়াত পড়বো। তারপরে 2 নম্বর সূরা আল বাকারার 153 নম্বর আয়াত আর 45 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ যেটা অর্ডার করছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং অধ্যবসায় সহকারে আল্লাহর কাছে চাবে। তারপরে আমরা কি করব? আল্লাহর কাছে চাবো। এবং সকল নামাজ আমরা কি করব? শুধু ঈদের নামাজ কেন, সকল নামাজ আমাদের ওয়ালা তাজহার বি সলাতিকা ওয়ালা তুহাফিজ বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, আমরা কি করব? এত উচ্চ স্বরও না, এত নিম্ন স্বরও না, মধ্যবর্তী স্বরে আমরা কি করব? সালাত আদায় করব 17 নম্বর সূরার 110 নম্বর আয়াত অনুযায়ী। তারপরে আমরা কি করব? হাত বাঁধা নিয়ে আসে তারা আবার আছে, এখন হানাফিরা কিন্তু নাবির নিচে পাচ্ছে, আবার উনি বুকের উপরে পাচ্ছে, নাবির উপরে পাচ্ছে। আল্লাহ বলছে তুমি তোমার হাত বগলে রাখো 20-এর 22, 28-এর 32। তারপরে আমরা এইভাবে কি করব? সূরা পাঠ করব, আলহামদুলিল্লাহ সূরা পাঠ করব। তারপরে আল্লাহর কাছে আমরা চাবো, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো গেল আপনার এই সিস্টেম। তারপরে আপনি রুকুতে যাবেন, সেজদায় যাবেন, আপনি পুরো সালাত আদায় করবেন। তাহলে এখন আমি আপনাদেরকে বলছি, রুকুতে গিয়ে তারা সুবহান রাব্বিল আযিম বলে, সুবহান রাব্বিল আযিমের কোনো শব্দ আর কোরআনে নেই, যদিও পাশাপাশি একটা শব্দ আছে 27-এর 8 নম্বর আয়াত, ও সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য আয়াত আপনি পড়তে পারবেন। রুকু থেকে উড়ে যে তারা রাব্বানা লাকাল হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফিহি, এর পরে এটা কোরআনের মধ্যে নেই। আপনি 26 নম্বর সূরার 219 নম্বর আয়াত অনুযায়ী পড়তে পারেন। হ্যাঁ, ও সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, এটা তো আমি 27-এর আগে বলছি, এটাও পড়তে পারেন। আবার দাঁড়িয়ে সেরা যেটা বলছেন তাবারাকাল্লাহু রাব্বুল আরশিল আযীম, এইভাবে আছে। আপনি সফফাতের 1 নম্বর আয়াত পড়েন, আবার 62-এর 1 নম্বর আয়াত পড়েন, আবার 59 নম্বর সূরার 1 নম্বর আয়াত পড়েন, 25-এর 1 পড়েন, আপনারা এভাবে পড়তে পারবেন। তো এইখানে দাঁড়িয়ে এরপর আপনি যেটা করবেন, আপনি সিজদায় চলে যাবেন। সিজদায় চলে গিয়ে আপনি যেটা পড়েন সুবহান রাব্বিয়াল আলা, এই সুবহান রাব্বিয়াল আলা কোরআনে কোথাও নাই। আমরা সালামুন আলা ইব্রাহিম অনুসারে আমরা কি করব? আসলাম তুলি রব্বিল আলামিন, হে আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম তোমার কাছে, তুমি আমাকে আমার মঙ্গল কামনা করো, যাই আপনার চাওয়ার দরকার আপনি চাবেন। তারপরে এইভাবে আপনি কি করবেন? শেষ করবেন। শেষ বৈঠকে আপনি বসে আপনি 3 নম্বর সূরার 26-27 পড়তে পারেন, আবার 3 নম্বর সূরার 191 থেকে 95 নম্বর আয়াত পড়তে পারেন, 2 নম্বর সূরার 285, 255, 286, আবার 59 নম্বর সূরা হাসরে 24-25 নম্বর আয়াত পড়তে পারেন।
24-25 নম্বর আয়াতে 23-24-25 22-23-24 পড়তে পারবেন। তো এইভাবে আপনি আপনার সালামুন আলা মুহাম্মদ তারা নবী রাসূলদেরকে সালাম দিলে আপনি 87-59 পড়তে পারেন, 37 নম্বর সূরার 180, 81, 82 পড়তে পারেন। এভাবে যাই হোক এভাবে সালাম আদায় করেন। তারপরে ওয়ালিতুকমিনু ইদ্দা ওয়ালিতুকাব্বিরাল্লাহ আলা মা হাদাকুম, আপনি কি করবেন, আপনি সালাত শেষ হয়ে যাওয়ার পর তাকবীর দিয়ে আপনি শেষ করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে আপনি তাকবীর দিবেন। শুধু ঈদের তাকবীর 3 দিন 4 দিন 5 দিন এই সমস্ত কোনো আয়াত আল কোরআনের মধ্যে নেই। আর ঈদের জন্য এইভাবে সালাতও আল কোরআনের মধ্যে নেই। তারপরে আসুন আমি আপনাদেরকে যে জিনিসটা সম্মানিত বললাম, এইখানে যেটা বলছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কারোর সাথে শিরিক করা হবে না। তো শিরিক করলে কি হয় এই জিনিসটা আল্লাহ এখানে বলে দিয়েছেন, শিরিক করলে কি হয় আমি আপনাদেরকে বলছি। দেখুন এই 22 নম্বর সূরার যে আয়াতটা আছে 31 নম্বর আয়াতের মধ্যে, আচ্ছা আসুন এখানে আল্লাহ কি বলছেন 22-31, আমরা 22-31 আল্লাহ কি বলছে হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি ওয়া মাই ইউশরিক বিল্লাহি ফাকাআন্নামা হাররা। এই যে হাররা শব্দটা, যেটা হাররা শব্দটার অর্থ কি নুয়ে পড়া, লুটিয়ে পড়া। তাইলে হাররা রাখিয়াও কই পড়বেন, রুকুতে লুটিয়ে পড়বেন। এই কথাটা কিন্তু 38 নম্বর সূরার 24 নম্বর আয়াতের মধ্যে আসছে। হাররা কি লাগে আমরা রুকু করি, এই কথাটা কিন্তু আসছে মানে 22-31 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে তার সাথে শরিক না করে। তাহলে আজকে আপনি দেখুন আমি আপনাকে প্রথমে বলছি হয়তো আমার এই বক্তব্য কাবাগরের ইমামের কাছে যাবে না, কিন্তু যেই ভাইয়ের কাছে আমার এই বক্তব্যটা যায় আমি তাকে বলবো আপনি একটু গভীর চিন্তা মগ্ন হয়ে দেখুন এই প্রচলিত সালাতের নিয়ম আল কোরআনের কোথাও আছে কিনা। নাই, তারা কি করবে আপনাকে বুহারি দেখাবে, তিরমিজি দেখাবে, মানে পৃথিবীর অন্যান্য কিতাবগুলি দেখাবে। আচ্ছা পৃথিবীর সমস্ত কিতাব, হানাফিদের কিতাব, শাফিদের কিতাব, হাম্বলীদের কিতাব, মালিকিদের কিতাব, শিয়াদের কিতাব, অথবা আপনি যদি অন্য কিতাব ধরেন, অথবা যদি আপনি কি ধরেন মানে খ্রিস্টানদের কিতাব ধরেন, ইহুদিদের কিতাব ধরেন, বাইবেল আনেন, যাই কিছু আনেন, হিন্দুদের কিতাব আনেন, ওই সমস্ত কিতাবের হিসাব কিতাব কি আল্লাহ আপনার কাছ থেকে নিবে? আল্লাহ বলছেন কি তারা যেন এই কোরআনের গণ্ডি হতে এক চুলো বাহির না হয়। তো যদি হয় তারা করে তাহলে তারা শিরক করে, শরিক করে। তো আল্লাহ বলছে যে কেউ আল্লাহর সাথে শরিক করে সে যেন আকাশ থেকে পড়ে গেল আর পাখি তাকে ছু মেরে নিয়ে গেল, কিংবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূরবর্তী স্থানে ছুঁড়ে ফেলে দিল। এই কথা কিন্তু আপনার আল্লাহ কি বলছেন, এমন এক ব্যক্তি যে ব্যক্তি সে শিরিক করবে, শিরিক করলে আল্লাহ বলছে সে যেন কী করছে, সে যেন আসমান থেকে ছুঁড়ে পড়ে গেল। শুধু পড়ে যাওয়া শেষ নয়, ছুঁড়ে পড়ে যাওয়ার সময় একটি পাখি আইসা তাকে কী করলো, ছু মেরে নিয়ে গেল। শুধু তাতেই শেষ নয়, এবং বাতাস যেন তাকে কী করলো, এমন এক স্থানে উড়িয়ে নিয়ে ফেলে দিল, সে আর কখনো তার থেকে আসতে পারলো না। তো আপনি কি করবেন, এইখানে যে কথাটা আসছে মুনিবিনা ইলাইহি, হ্যাঁ, ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। এই সমস্ত মুশরিকদের কাছে আপনি কি করবেন না, এই সমস্ত মুশরিকদের সাথে আপনি সালাত আদায় করতে পারবেন না। আর তার অভিমুখী হও, হ্যাঁ, আর তাকে ভয় করো, এই যে সালাত প্রতিষ্ঠা করো, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। যারা শিরক করে, যারা 12 তাকবীর 6 তাকবীর নিজেরা বানিয়ে নিছেন রাসূলের নাম দিয়ে, সালামুন আলা মুহাম্মদ কখনো একথা করতে পারেন না। কেন? সালামুন আলা মুহাম্মদের উপর বাধ্যবাধকতা ছিল। 29 নম্বর 65 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। আমি তোমার পূর্বে যত নবী রাসূল পেড়েছি তাদের কাছে আমি ওহী করেছি, তারা যাতে শিরিক না করে। তুমি যদি শিরক করো তাহলে তুমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত
হয়ে যাবে। তাহলে সালামুন আলা মুহাম্মদ এই ধরনের সালাত আদায় করেন নাই। আল্লাহ যেভাবে বলছেন, কি বলছেন? 2 নম্বর সূরা আল বাকারা 198 নম্বর আয়াতের মধ্যে 239 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন অযকুরুহু কামা আল্লামাকুম, হ্যাঁ, কামা হাদাকুম, তোমাকে আমি যেভাবে শিক্ষা দিছি, যেভাবে আমি তোমাকে কি করছি, যেভাবে আমি তোমাকে শিখিয়ে দিয়েছি, যেভাবে আমি তোমাকে করতে বলেছি, কামা আল্লামাকুম, সেইভাবে তুমি করো। 4 নম্বর সূরা 105 নম্বর আয়াতের মধ্যে বলছে আমি তোমাকে যেইভাবে শিক্ষা দিয়েছি তুমি তাদের মধ্যে সেইভাবে কি করো, বিচার কাজ ফয়সালা করো। কিন্তু সালামুন আলা মুহাম্মদের নাম দিয়ে সালামুন আলা মুহাম্মদকে মিথ্যাবাদী বানানোর কোনো প্রয়াস এখানে আসে নাই। সালামুন আলা মুহাম্মদ কখনো এই সমস্ত কি কাজ করা করবে না। আল্লাহ যেভাবে তাকে শিক্ষা দিচ্ছেন সেইভাবে উনি করেছেন। এই প্রচলিত মোল্লাদের নিয়মকানুন দিয়ে সেটা উনি সালাত আদায় করেন নাই। তাহলে সালামুন আলা মুহাম্মদ কি শিরক করেছেন? মাআযাল্লাহ। আর শিরকের ব্যাপারে কি বলছেন? 31 নম্বর সূরার 13 নম্বর আয়াতের মধ্যে, 5 নম্বর সূরা মায়াদার 70 থেকে 75 নম্বর আয়াত দেখুন। এরপর 4 নম্বর সূরার 46-47 নম্বর আয়াত, আবার 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন নিশ্চয়ই আল্লাহ শিরিকের মতন পাপ ক্ষমা করেন না, করবেন না। এই জন্য আল্লাহ 47-2 মধ্যে কি বলে দিয়েছেন? আমি মুহাম্মদের উপর যা নাজিল করছি তোমরা সেই মুহাম্মদকে চিনো এবং জানো। আমরা ইতিহাসের মুহাম্মদকে চিনিও না, জানিও না, আমরা ওই মুহাম্মদকে চিনি এবং জানি যেই মুহাম্মদের উপর আল্লাহ কি করছেন, কোরআন নাজিল করেছেন। আর যেই মুহাম্মদ আল কোরআন ভিত্তিক কি করছেন, আমাদেরকে বিধান দিচ্ছেন, আমাদেরকে উপদেশ দিচ্ছেন, ওই মুহাম্মদকে আমরা চিনি জানি। আমাদের আপনাকে ওই মুহাম্মদকে চিনতে হবে, জানতে হবে, না হলে আমাদের সালাদ হবে না। আর এখানে আল্লাহ যেটা বলছেন এই যে 14 নম্বর সূরার 14 সবগুলি কিন্তু 31, 14 দেখেন 31, 14 নম্বর সূরারও 31 নম্বর আয়াতের মধ্যে না কি আসছে দেখুন। আর আমার বান্দাদের মধ্যে যারা মুমিন ঈমান এনেছে তাদেরকে বলো সালাত প্রতিষ্ঠা করতে, সালাত কায়েম করতে। আমার বান্দাদের মধ্যে যারা মুমিন তাদেরকে বলো সালাত প্রতিষ্ঠা করতে। তাহলে কারা মুমিন? আল্লাহ বলছে যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তারা তাদের ঈমানের সাথে কোনো কিছু কি করে নাই, যোগ করে নাই, শিরকের মতন কোনো কিছু যোগ করে নাই। তাহলে এখন আমি বলি শুনুন, আমরা ঈমান আনি কোরআন, আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ আছেন, আখিরাত আছে, সব কিছু আমরা মানি। কিন্তু বিধানের বেলা বুহারি দিছেন, তিরমিজি দিছেন, আবু দাউদ দিছেন, দাইমি দিছেন, দারামি কুতনি দিছেন, আশরাফ আলী থানবী দিছেন, অমুক ইমাম বলছেন, অমুক ইমাম বলছেন, এগুলি তো শিরক, এগুলি তো শিরক। একথা বলা যাবে না। আলা লিল্লাহি দিনুল খালেস, দিনটা একমাত্র, বিধানটা একমাত্র খালেস, অন্তরে আল্লাহটা হতে হবে। এই ধরনের কিচ্ছা কাহিনী হবে না। তাইলে সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলছি কাবার ইমাম হোক আর যে কোনো ইমাম হোক, আল্লাহ 106 নম্বর সূরার আয়াতের মধ্যে যেটা বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তারা যেন ইবাদত করে ওই গৃহের রবের। এখানে আসছে এই যে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, হাজা দিয়ে আল্লাহ কি করছেন, নির্দিষ্ট করে দিয়েছেন এই ঘরের রবের। কাবা ঘরের ইমামেরও না, আর আমাদের হানাফির কোনো ইমামেরও না। আমাদের ইবাদত করতে হবে আল্লাহর যেভাবে শিখিয়ে দিয়েছেন ওইভাবে। কীভাবে শিখাচ্ছেন? আল্লাহ বলছেন কুল্লুন কাদ আমিরা সলাতাহু ও তাসবিহ, প্রত্যেকে জেনে নিয়েছে তাদের সালাত আদায়ের পদ্ধতি, নিয়ম। আপনি সালাত আদায় করবেন আল কোরআন ভিত্তিক, কোরআনের মধ্যে আছে। আমাদেরকে আল্লাহকে ভয় রেখে আল্লাহর বিধান পালন করার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতু মুবারাকাতান তৈয়িবা।